আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। আজকে আমি আলোচনা করব বায়োমেডিক্যাল ইলেকট্রনিক্স কোর্সের থার্ড চ্যাপ্টার অর্থাৎ বায়ো ইলেকট্রিক অ্যাম্প্লিফায়ারের কিছু টপিক। মূলত এটা বায়ো ইলেকট্রিক অ্যাম্প্লিফায়ার চ্যাপ্টারটার সেকেন্ড পার্ট। আমরা এর আগে বায়ো ইলেকট্রিক অ্যাম্প্লিফায়ারের একদম বেসিক কিছু কথা আলোচনা করেছিলাম, যেখানে বায়ো ইলেকট্রিক অ্যাম্প্লিফায়ারের ডেফিনেশন, এটা আসলে কেন আমরা ব্যবহার করব, ওটার অ্যাপ্লিকেশন গুলো কি হতে পারে, ওটার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, আর সেই সাথে ওয়ার্কিং প্রসিডিউর অফ এ বায়োইলেকট্রিক অ্যাম্পলিফায়ার এবং কত ধরনের বায়োইলেকট্রিক অ্যাম্পলিফায়ার আমাদের কাজে লাগবে একটা বায়ো সিগন্যালকে অ্যাম্পলিফাই করার জন্য, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সংক্ষেপে। তো আজকে যে বেশ কিছু ধরনের যে বায়োইলেকট্রিক অ্যাম্পলিফায়ার আছে, অর্থাৎ ক্যারিয়ার অ্যাম্পলিফায়ার, আইসোলেশন অ্যাম্পলিফায়ার, তারপরে হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, অপটিক্যাল বা অপটো আইসোলেটর, এরপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার সহ যে অ্যাম্পলিফায়ার গুলো আছে, সেগুলোর আমরা কিছু অ্যাম্পলিফায়ার নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্যারিয়ার অ্যাম্পলিফায়ার। ক্যারিয়ার অ্যাম্পলিফায়ার হচ্ছে একটা ডিসি কারেন্ট অ্যাম্পলিফায়ার, যেখানে সিগন্যালটার ইনপুট হচ্ছে ডিসি ইনপুট এবং এখানে একটা লো পাস ফিল্টার ব্যবহার করা হয়। এরপর এটা কনভেনশনালি এটা সিগন্যালকে অ্যাম্পলিফাই করে এসি কারেন্ট হিসেবে এবং পরে সেখান থেকে আবার ডিসি আউটপুট অবটেইন করা হয়। এটা হচ্ছে একটা ক্যারিয়ার অ্যাম্পলিফায়ারের একটা ফ্লো চার্ট আমরা বলতে পারি, যে আমরা প্রথমে ডিসি ইনপুট নেব, সেখানে একটা লো পাস ফিল্টার থাকবে, এরপরে আমরা কনভেনশনালি সেটাকে অ্যাম্পলিফাই করব এসি সিগন্যাল বা এসি কারেন্ট সিগন্যাল হিসেবে পাবো, সেখান থেকে আমরা আবার ডিসি আউটপুটটা নিয়ে নেব। এটা হচ্ছে একটা ক্যারিয়ার অ্যাম্পলিফায়ার একদম বেসিক ফ্লো চার্ট বা ওয়ার্কিং ফ্লো চার্ট আমরা বলতে পারি, ব্লক ডায়াগ্রামের মতো। যাই হোক, আমরা এরপরে চলে আসি আইসোলেশন অ্যাম্পলিফায়ার। এর আগের আলোচনা তো আমি বলেছিলাম আইসোলেশন অ্যাম্পলিফায়ারটা খুব ইম্পর্টেন্ট বায়োইলেকট্রিক অ্যাম্পলিফায়ারের জন্য। এক্ষেত্রে এটা পেশেন্ট সেফটি অথবা আমরা যদি অর্গান, বায়োলজিক্যাল অর্গান বা বায়োলজিক্যাল সেলগুলোর কথা বলছি, সেই বায়োলজিক্যাল সেলগুলোকে সেফটি দেওয়ার জন্য এই আইসোলেশন অ্যাম্পলিফায়ারটা খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে একটা সিম্বল আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে যে V1 এবং V2 হচ্ছে কি ইনপুট এবং আউটপুট দেখা যাচ্ছে, এবং এটার একটা গ্রাউন্ড হচ্ছে কি ফ্লোটিং গ্রাউন্ড থাকবে, এবং এখানে যে সিম্বলটা দেখা যাচ্ছে এখানে আসলে ইলেকট্রিক্যাল সিগন্যালকে নন ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে কিভাবে ওটাকে মুভ করানো যায়, ফরওয়ার্ড করা যায়, সেটা হচ্ছে আইসোলেশন অ্যাম্পলিফায়ার একটা বেসিক টার্গেট, যাতে করে পেশেন্টকে আমরা বিভিন্ন ধরনের খারাপ কোনো কিছু থেকে সেভ করতে পারি। তো এটা হচ্ছে মোটামুটি আইসোলেশন অ্যাম্পলিফায়ারের সিম্বল, এবং এখানে যে মূল কাজগুলো হয় সেটার একটা বেসিক সার্কিট দেখানো হয়েছে। যেমন এটা ইনপুট অ্যাম্পলিফায়ার, ওখান থেকে আমরা সিগন্যালটাকে মডুলেট করতে পারি। এরপর এখানে একটা আইসোলেশন ব্যারিয়ার দেখা যাচ্ছে, এরপরে ডিমোডুলেট এবং আউটপুট অ্যাম্পলিফায়ার। এটা হচ্ছে কি এটার যে পার্ট অ্যান্ড পার্সেল গুলো আছে একটা আইসোলেশন অ্যাম্পলিফায়ারে। তো ইনপুট অ্যাম্পলিফায়ারে আমরা যে সিগন্যালটা পাই সেটাকে প্রথমে মডুলেট করা হয়, এবং মডুলেট করা মানে হচ্ছে সেখানে যে ইলেকট্রিক্যাল এনার্জির যে সিগন্যালটা আছে সেটাকে হয়তো অন্য কোনো এনার্জিতে, নন ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে নেওয়া হয়। সেটা পরবর্তীতে পাস করে দেওয়ার পরে আইসোলেশন ব্যারিয়ারের যে পার্টটা, সেখানে যে দেখা যাচ্ছে যে সিগন্যালটাকে আমরা পাস করলাম নন ইলেকট্রিক্যাল এনার্জি হিসেবে, এরপরে সেটাকে আমরা আবার ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করে ফেলবো, ওটা ডিমোডুলেট করে ফেললাম, এরপরে সেখান থেকে আমরা আউটপুটটা নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে এই যে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে নন ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করে সিগন্যালটাকে ফরওয়ার্ড করা, সেটা অনেক ধরনের হতে পারে। যেমন এখানে সেটা ইন্ডাকটিভ হতে পারে, অপটিক্যাল হতে পারে, ক্যাপাসিটিভ ইভেন্চুয়ালি হিট ট্রান্সফারও হতে পারে। তবে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের বায়োইলেকট্রিক অ্যাম্পলিফায়ারের জন্য, সেটা হচ্ছে অপটিক্যাল বা অপ্টোকাপলার, যেটাকে আমরা অপটিক্যাল ইনসুলেটরও বলতে পারি, আইসোলেটরও বলতে পারি। এই অপটিক্যাল আইসোলেটর বা অপটিক্যাল কাপলার কিংবা ফটো কাপলার কিংবা অপটিক্যাল আইসোলেটর যেটা, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল যে এনার্জিটা আছে সেটাকে লাইটে কনভার্ট করে পরবর্তীতে সেটাকে আবার ডিমোডুলেটরের মাধ্যমে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। অর্থাৎ এখানে অপটিক্যাল আইসোলেটর যে রোলটা প্লে করে সেটা হচ্ছে প্রথমে যে আমরা আমাদের যে
একটু ব্যাকে গিয়ে বলি যে আইসোলেশন অ্যাম্পলিফায়ারটা আমি ইনপুট অ্যাম্পলিফায়ারটাকে প্রথমে মডুলেট করলাম, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি থেকে সেটাকে অপটিক্যাল এনার্জিতে কনভার্ট করে ফেললাম, লাইটে কনভার্ট করে ফেললাম, সেটাকে আমরা ট্রান্সফার করলাম। এর পরবর্তীতে আমরা আবার সেটাকে ডিমডুলেট করে সে অপটিক্যাল বা লাইটটাকে আমরা আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে ফেললাম। তো এটা হচ্ছে মোটামুটি একটা অপটোকাপলার বা অপটিক্যাল আইসোলেটরের যে একদম বেসিক কথা আছে, সেটা এখানে দেখানো হচ্ছে যে এখান থেকে লাইট ট্রান্সফার করলাম, আমরা পরবর্তীতে সেটাকে আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের অপটোকাপলার কিংবা অপটিক্যাল আইসোলেটরের যে একটা বেসিক মেকানিজম আমরা দেখলাম। এরপরে হচ্ছে গিয়ে সুপার অ্যাম্পলিফায়ার। সুপার অ্যাম্পলিফায়ারটা মূলত হচ্ছে গিয়ে ডিসি ইনপুট সিগন্যাল সেখানে থাকবে অবভিয়াসলি, সেখান থেকে এখানে একটা ডিসি শিফট, যেটাকে একটা হঠাৎ করে একটা পিক থাকে, ড্রিফট এবং নয়েজ থাকে অনেক সময় সিগন্যালের ক্ষেত্রে। সেই নয়েজ এবং ড্রিফটটাকে ডিসি ড্রিফট যেটা, সেই ড্রিফটটাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি সেটা এই সুপার অ্যাম্পলিফায়ারের মাধ্যমে আমরা বায়োইলেকট্রিক বা বায়ো পটেনশিয়াল বা বায়ো সিগন্যালের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। অর্থাৎ নয়েজ এবং ড্রিফট, ডিসি ড্রিফটটাকে যেগুলো খুবই প্রবলেম ক্রিয়েট করে বেসিক্যালি বায়ো সিগন্যালের ক্ষেত্রে, সেগুলোকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি সেইটা আমরা সুপার অ্যাম্পলিফায়ারের মাধ্যমে করতে পারি, সেই প্রবলেমটাকে সলভ করা যায়। যেমন এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে সুপার অ্যাম্পলিফায়ার, যেটা ডিসি ইনপুট সিগন্যাল, সেখান থেকে এসি অ্যাম্পলিফায়ার, অর্থাৎ ডিসি থেকে ফার্স্ট ডিসি, এরপরে হচ্ছে কি এই এসি অ্যাম্পলিফায়ার হচ্ছে অ্যাম্পলিফাইড, ওটা কি আমরা অ্যাম্পলিফাই করলাম এসি, সেখান থেকে আমরা আবার আউটপুটে ডিমোডুলেট করে সেটাকে আমরা আবার ডিসি অ্যাম্পলিফাইড আউটপুট নিয়ে গেলাম। তার মানে হচ্ছে এখানে যে আমাদের নয়েজটা ছিল সেখানে হয়তো এটা কমে যেতে পারবে এই প্রসিডিউরের মাধ্যমে, যে সুপার অ্যাম্পলিফায়ারের মাধ্যমে। এবং এখানে আরো একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যে ডিসি শিফটটা আমরা পেয়ে থাকি, একটা পিক পেয়ে থাকি, সেই পিকটাও হয়তো বা রিমুভ হয়। এটা একটা বেসিক সার্কিট ডায়াগ্রাম সুপার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, যেখানে ইনপুটটা আমরা দেখতে পাচ্ছি, একটা বায়ো সিগন্যালের যে ইনপুট অ্যাম্পলিফাই করা হলো, এটাই হচ্ছে কি আসলে এই পোর্শনটাই হচ্ছে গিয়ে সুপার অ্যাম্পলিফায়ার। এরপরে সেখান থেকে আমরা আউটপুট নিলাম একটা লো পাস ফিল্টারের মাধ্যমে। ওকে, এরপর হচ্ছে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার। ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার নিয়ে অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্সে সবারই খুব ভালো একটা আইডিয়া নিয়ে আসার কথা। আমরা জাস্ট এখানে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার যে আমাদের বায়ো সিগন্যাল অ্যাম্পলিফাই করার ক্ষেত্রে যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটাতে লাগে, আমরা জাস্ট এখানে সেটা একটু বোঝানোর চেষ্টা করছি বা এই জন্য এটার অংশটা এখানে রেখেছি। ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার দুই ধরনের হয়, যেটা আপনাদের সবারই জানা আছে, এবং অপারেশনাল অ্যাম্পলিফায়ার এবং আরেকটা হচ্ছে গিয়ে এফইটি অর্থাৎ ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর অথবা বিজেটি। এই দুইটা জিনিস হতে পারে, যার মধ্যে অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমরা বায়োইলেকট্রিক অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যার একটা সিম্বল এখানে দেখা যাচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের, যেখানে এটা হচ্ছে গিয়ে নন ইনভার্টিং এবং এটা হচ্ছে ইনভার্টিং। অপারেশনাল অ্যাম্পলিফায়ার আসলে তিন ধরনের হতে পারে, ইনভার্টিং, নন ইনভার্টিং এবং হচ্ছে গিয়ে ইউনিটি গেইন নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। আমি আজকের আলোচনা এতটুকুই রাখি। আমরা আজকে যে অ্যাম্পলিফায়ার গুলো নিয়ে আলোচনা করেছি, এগুলো আসলে আমরা শুধুমাত্র বেসিক ডায়াগ্রাম কিংবা সিম্বল কিংবা তাদের ব্লক ডায়াগ্রাম গুলো দেখার চেষ্টা করেছি। এগুলো ওয়ার্কিং প্রসিডিউর গুলো আমরা অন্য কোনো লেকচার আলোচনা করবো। বেসিক্যালি এখানে আলোচনা করা হয়েছে আমাদের যে বায়োইলেকট্রিক অ্যাম্পলিফায়ারের যে আলাদা অ্যাম্পলিফায়ার গুলো লাগে, সেগুলো প্রত্যেকটার একটা বেসিক আইডিয়া আমরা আজকের এই আলোচনা দেওয়ার চেষ্টা করেছি। তো সবাই আশা করে বুঝতে পেরেছেন। সবাই ভালোভাবে এই লেকচারটাকে দেখলে এবং পরবর্তী লেকচারটাকে ফলো করলে আশা করি আপনারা ক্লিয়ার হবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।